অল্প একটু মাংস দিয়ে কিভাবে মজাদার রান্না করবেন ভাবছেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। এই যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে মাংস, এরপর লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং তেল দিয়ে সুন্দরভাবে মেখে বসিয়ে দেবো। কয়েকটা সিটি দেওয়ার পরে আমি দিয়ে দিব গোটা রসুন। রসুনটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই রসুনটা আমি আগেই দিয়ে দিলাম। আবার কয়েকটা সিটি দিয়ে দিলাম দেশি আলু। এগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না, কেননা কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে, তখন আরও সিদ্ধ হবে। এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এরপরে দিয়ে দিব 4টা শুকনো মরিচ, গোটা জিরা, গোটা রসুন আর সামান্য কালো জিরা দিব। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার, তাই এই মশলাগুলো খাওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কয়েকটা। এরপরে মাংসটা ঢেলে নিয়েছি, এখন সময় নিয়ে ভাজতে থাকবে। এই যে কালার চেঞ্জ হয়ে আসছে, এখন আমার রান্নাটা শেষ, এখন শুধু খাওয়ার পালা। এইরকম সামান্য মাংস দিয়ে মজা করে রান্না করে আপনারা একবার তৃপ্তি সহকারে খেতে পারবেন। তাই এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, অসম্ভব মজা লাগে, না খেলে বুঝতেই পারবেন না। দেখেন একেবারে কালাভুনার মতো হয়ে গেছে কালারটা। অনেক মজা ছিল রান্নাটা, কি বলবো। তাই সবাইকে বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাসায় অল্প মাংস থাকলে চুপ না থেকে এই রেসিপিটা ঝটপট করে ফেলবেন, দেখবেন একবার তৃপ্তি সহকারে খুব সুন্দর সবাই খেতে পারবে। আর আমার মাংস অল্প থাকলে আমি সবসময় এই রেসিপিটি করি। এটা মুরগির মাংস দিয়েও আপনারা সেম পদ্ধতিতে করতে পারেন, অসম্ভব মজা লাগে ওই রান্নাটাও। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন সবাই। ধন্যবাদ।